হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ইফতার স্পেশাল অনেক বেশি মুখরোচক, অনেক বেশি পছন্দের সবার হোটেল স্টাইলে মুচমুচে গুঁড়া পেঁয়াজি বা ছোট পেঁয়াজির রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা। তারপরে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1/4 কাপ কাঁচামরিচ কুচি নিয়েছি। ডালটা কিন্তু আমি একেবারে মিহি করিনি, একটু দানাদার রেখেছি। এখন একটা মিক্সিং বোলে পেঁয়াজ কুচিগুলো নিব আর কাঁচামরিচ কুচিগুলো। তারপরে 2 চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো চটকে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হবে বা একটু পানি পানি হবে তখন ডাল বাটাটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি ডালটা, তখন কিন্তু আমি 1 ফোঁটাও পানি দেইনি। একটু আগে যদি ডালটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ বেসন আর আধা কাপ ময়দা। এখন হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। প্রয়োজন হলে পরে আবার কিছুটা ময়দা আমি এখানে অ্যাড করব। একটু চটকে মেখে নিতে হবে। যদি সুন্দর করে মেখে নেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি সুস্বাদু লাগবে খেতে। গোলাটা কিন্তু আমার একটু নরম হয়ে গেছে। এখন আমি আবারও আধা কাপ ময়দা এখানে অ্যাড করব। এই ময়দাটা দিলে কিন্তু বার্নিংয়ের কাজ করবে, একটু আঠালো হবে গোলাটা। আগে থেকে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো তেলে ছেড়ে দেব। এই পেঁয়াজগুলো খেতে যে কতটা মুখরোচক বন্ধুরা, আপনারা একবার খেলে কিন্তু আপনাদের মনটায় ভরবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি ফলো করে যদি বানিয়ে খান আপনাদের অসম্ভব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এক পাশ হয়ে গেছে, তারপরে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার আসার পরে এখন পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। আমি গোল্ডেন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আপনারা যদি আরেকটু গাঢ় করে ভাজতে চান তাহলে আরেকটু ডিপ করে ভেজে নিতে পারেন। আমি উঠিয়ে নিয়েছি। আমি দ্বিতীয় ব্যাচটাও একইভাবে ভেজে নেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। যখন নিচের পাশটা একটু শক্ত হয়ে আসবে তখন নেড়ে চেড়ে দিবেন, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যেতে পারে। দ্বিতীয় ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।